একবার ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন পাহাড়টা আলোয় চকচক চকচক করতেছে। একেবারে অনেক দূর থেকে দেখা যায় পাহাড়টা ঝকঝক করে জ্বলতেছে। তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়ালেন। দাঁড়াইয়া ফাকালা ইয়া রব্বি আনতিকলি হাদাল জাবাল, আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, এই পাহাড়টা এরকম জ্বলে কেন, এটা এত নুরানি কেন, আমাকে এই পাহাড়ের সাথে কথা বলতে হবে, এই পাহাড়কে অনুমতি দিন, পাহাড় যেন আমি আপনার ঈসা রূহুল্লাহর সাথে কথা বলে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে অনুমতি দিলেন যে পাহাড় তুমি কথা বলো। এ পর্যায়ে পাহাড় কি বলতেছেন দেখেন, ফাকালাল জাবালু ইয়া রূহাল্লাহ মাল্লাযী তুরিদ। পাহাড় প্রশ্ন করলেন, হে আল্লাহর রূহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গাম্বার, আল্লাহর রাসূল, আপনি কি চান? আমি কথা বললে কি হবে? আমি কথা বলছি, আপনার কথা আপনি আমাকে বলেন, আপনি কি চান, আপনার ইচ্ছা কি? তখন পাহাড় ঈসা রূহুল্লাহ বলতেছেন, আখবিরনি বিখবরিক, যে পাহাড় তোমার মাঝে এত আলো দেখা যায় কেন, এটাই আমি জানতে চাই তোমার কাছে। বলুন না সুবহানাল্লাহ। পাহাড় তো মাটি পাথরের পাহাড়, কিন্তু পাহাড়টার উপর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, ঝকঝক ঝকঝক করছে, কারণটা কি? তখন পাহাড় জবাব দিচ্ছে, ক্বালা ফি জাওফি রাজুলুন, হে আল্লাহর পয়গাম্বার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার অন্য কোনো বৈশিষ্ট্য নাই, আমার একটাই মাত্র বৈশিষ্ট্য, আমার পেটের মাঝে, আমি পাহাড়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একজন প্রিয় বান্দা রয়েছেন। ক্বালা ঈসা ইয়া রব্বি আখরিজহু। এই খবর পাইয়া ঈসা রূহুল্লাহ বলতেছেন, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি সেই মানুষটার সাথে কথা বলতে চাই। বলুন না সুবহানাল্লাহ। পাহাড়ের সাথে কথা বললেন, পাহাড় মানুষটার খবর দিলেন, এখন ওই মানুষটার সাথে কথা বলবে যে ওই মানুষটা পাহাড়ের ভিতরে কি করে, কে সে, কি তার বৈশিষ্ট্য। এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ফানফালাকাল জাবালু আন শাইখিন হাসানিল ওয়াজহি, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়টা ফাটিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহ দেখতেছেন ভিতরে সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন মুরব্বি বসা। বলুন না সুবহানাল্লাহ। একজন মুরব্বি বসা ভিতরে, পাহাড়ের ভিতরে দাড়ি পাকা একজন মুরব্বি বসা। অকালা ইয়া ঈসা আর আনা মিন কওমি মূসা, বলছে যে হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানায় বলতেছেন পাহাড়ের ভিতর থেকে বের হয়ে যে আমি মুসা নবীর উম্মত। আমি সাআলতুল্লাহাল হায়াতা ইলা জামানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআকুনা মিন উম্মতিহি, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তাআলা যাতে আমার হায়াতটা বৃদ্ধি করে দেন, হায়াতটা বাড়িয়ে দেন, আর এই হায়াত নিয়ে যেন আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি। সুবহানাল্লাহ। আমি যাতে উম্মতে মুহাম্মাদি হতে পারি। এখন উনি বলতেছেন যে অলি সিত্তু মিয়াতি আমিন আবুদুল্লাহ তাআলা ফি হাযাল জাবাল, 600 বছর যাবত আমি এই পাহাড়ের মাঝে আল্লাহর ইবাদত করতেছি। বলুন না সুবহানাল্লাহ। এখন এই কথা শোনার পরে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে জানতে চাইলেন। ফাকালা ঈসা ইয়া রব্বি হাল আলা ওয়াজহিল আরদি আকরামু আলাইকা মিন হাদা, ও আমার রব, আমি আপনার কাছে জানতে চাই এই ব্যক্তির চেয়ে কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি এই জমিনে আছে কি না। সুবহানাল্লাহ। এই লোকটারই তো অনেক মর্যাদা, পাহাড়ের ভিতরে 600 বছর পর্যন্ত থাকতেছে, এখানে খাইতেছে, এখানে ইবাদত করতেছে, এখানে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে, অনেক মর্যাদা না? এখন এর চেয়েও কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি এই জমিনে আছে কিনা। এরপর যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া ঈসা মান সামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মিন রাজাবিন ফাহুয়া আকরামু আলাইয়া মিন হাযা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈসা, তুমি এর চেয়েও মর্যাদাপূর্ণ ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছো,
আমার শেষ নবীর উম্মত কোনো একজন উম্মত যদি রজব মাসে একটা মাত্র রোজা রাখে, ওই উম্মতের ফজিলত ঈসা মুসা নবীর এই উম্মতের ফজিলতের চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ। কয়টা রোজা? কোন মাসে? এই রজব মাসে। এই লোকটা ওখানে বসে 600 বছর পর্যন্ত ইবাদত করতেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে রজব মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটা রোজা রাখে, ওই ব্যক্তির ফজিলত ওই 600 বছর ইবাদত করনেওয়ালার চেয়েও বেশি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই মাসে 2-1টা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই নিয়তটা করলেন তো ইনশাআল্লাহ? শীতকাল, রোজা রাখতে অত বেশি কষ্ট নাই। কষ্ট শুধুমাত্র ভোর রাত্রে সাহারি খাইতে। কোনো মতে খাইলে দেখবেন দিনে পানির পিপাসাও নাই আর ক্ষুধাও নাই, কারণ দিন তো ছোট, আরো মেঘাচ্ছন্ন, আরো কুয়াশার চাদরে ঢাকা। ঠিক কিনা বলেন?